ভগবান ব্যাস ভগবান নারায়ণের কলাবতার ছিলেন। ভগবানের ব্যাসের পিতার নাম হলো পরশ ঋষি, মাতা সত্যবতী। জন্মগ্রহণ করেন তিনি তার পিতা মাতার কাছে বনে গিয়ে তপস্যা করার ইচ্ছা প্রকাশ করেন। প্রথমে তার মাতা সত্যবতী তাকে বাধা দিতে চেষ্টা করেন, কিন্তু পরে মাতা তাকে স্মরণ করে ফিরে আসবেন এই কথা দেওয়ায় মাতা তাকে বনে যেতে দিতে রাজি হন। যমুনা নদীর দ্বীপে জন্ম হয় ব্যাসদেবকে কৃষ্ণ দৈত্যপ্রায়ণ এবং বদ্রী বনের তপস্যা করার জন্য তাকে বাদর নারায়ণ ব্যাস বলা হয়। তিনি অঙ্গসহ সম্পূর্ণ বেদ, পুরাণ, ইতিহাস ও পরমাত্মা তত্ত্বের জ্ঞান সম্ভবতই লাভ করেছিলেন। মানুষের আয়ু ক্ষীণ হতে দেখে তিনি বেদাদির বিস্তার করেছিলেন, তাই তিনি বেদব্যাস নামে প্রসিদ্ধ। বেদান্ত দর্শন শক্তিসহ অনাদি পুরাণকে লুপ্ত হতে দেখে ভগবান কৃষ্ণ দৈত্যপরায়ণ অষ্টাদশ পুরাণ প্রণয়ন করেন। তার প্রণীতা মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়। শ্রী ভগবদ্গীতারূপে ভক্তির সার ও সর্বস্ব ব্যাসদেব এই মানব সমাজের সর্বজনলাভ্য করিয়াছেন এবং ব্রহ্মসূত্র রূপে তত্ত্বজ্ঞানের অনুপম গ্রন্থ রত্ন রচনা করিয়াছেন। যুদ্ধাত্মা ব্যাসদেব বিপদগ্রস্ত পাণ্ডবদের নানা সময়ে সাম্যক রূপে সাহায্য করিতেন। উনি সঞ্জয়কে দিব্যদৃষ্টি প্রদান করিয়াছিলেন, যার ফলে সঞ্জয় মহাভারতের যুদ্ধ প্রত্যক্ষ করার সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের শ্রীমুখে নিশ্চিত শ্রী ভগবদ্গীতা শ্রবণ করিয়াছিলেন। মহর্ষি ব্যাসদেবের অলৌকিক শক্তি ছিল। একবার যখন তিনি বনে ধৃতরাষ্ট্র ও গান্ধারীর সঙ্গে দেখা করতে যান, তখন সপরিবারে যুধিষ্ঠির সেখানে উপস্থিত ছিলেন। পুত্রশোক ধৃতরাষ্ট্র তখন অত্যন্ত ব্যাকুল ছিলেন। তিনি ব্যাসদেবের কাছে তার মৃত আত্মীয় কুটুম্বদের দেখার ইচ্ছা প্রকাশ করেন। মহর্ষি ব্যাসদেবের আদেশ অনুসারে ধৃতরাষ্ট্র প্রমুখ সকলে গঙ্গার তীরে পৌঁছালেন। ব্যাসদেব গঙ্গার জলে প্রবেশ করে পরলোকগত যোদ্ধাদের ডাক দিলেন। জলের মধ্যে যুদ্ধের সময়ের মতো কোলাহল শোনা যেতে লাগলো। দেখতে দেখতে ভীষ্ম ও দ্রোণর সঙ্গে উভয় পক্ষের যোদ্ধারা বার হয়ে এলো। সকলের বেশভূষা, বাহন ইত্যাদি আগের মতোই ছিল। সকলে ঈর্ষা দেশ রহিত এবং দিব্য দেহধারী ছিলেন। তারা সকলে রাত্রি নিজেদের আত্মীয়দের সঙ্গে মিলিত হলেন এবং সূর্যোদয়ের আগে ভাগীরথী গঙ্গায় প্রবেশ করে নিজ নিজ দিব্যলোকে গমন করলেন। ভগবান ব্যাসদেবের এই অলৌকিক প্রভাবিত দেখে ধৃতরাষ্ট্র ইত্যাদি সকলে আশ্চর্যচকিত হয়ে গেলেন। ভগবান ব্যাস আজও অমর। সময়ে সময়ে আত্মপ্রকাশ করে তিনি অধিকারী ব্যক্তিদের দর্শন প্রদান করে কৃতার্থ করে থাকেন। ভগবান আদি শঙ্করাচার্য এবং মঙ্গুন মিশ্র তার দর্শন লাভ করেছেন। মানব জাতির ওপর ভগবান ব্যাসের উপকার অনন্ত। সমস্ত জগৎ তার কাছে কৃতজ্ঞ।